এখন আমার সারপ্রাইজ বাকি আছে। ভালো হয়েছে না বাবা? হ্যাঁ, খুব ভালো। শোনো, কিছু লাইট আর ফুল ওখানেও লাগিয়ে দিও। হ্যাঁ দাদা। ওখানেই থাকতে দাও। দেখো, এটা মাত্র একটা দিনের ব্যাপার। জেদ করো না গো, এক্ষুনি জেসমিন হসপিটাল থেকে আসবে। মানছিও এখন শান্ত। আমার না বাড়িতে কোনো ঝগড়া চাই না আর। আচ্ছা বলো তো, আমার কি এটুকু স্বাধীনতা নেই যে নিজের মেয়ের জন্য বাড়িটা সাজাবো, আনন্দ করব? এই হলো প্রপার্টির পেপারস আর এই যে পেন। তুমি ভুলে যাও গো, এ বাড়ি এখন আমাদের নয়। মন খারাপ করিস না বাবা, ইট বালি দিয়ে বাড়ি হয়, ঘর হয় আপনজনদের দিয়ে। আপনজন সঙ্গে থাকলে, আর আমরা সবাই একসাথে। তনুর জন্মদিন তো আমরা ওর ভাগেই পালন করব। ও অনেক কিছু করেছে আমাদের জন্য, অন্তত ওকে আনন্দের সাথে বিদায় জানাই। আর তাছাড়াও যার জন্মদিনের প্রস্তুতি আমরা করছি না, তার কিছুই আসে যায় না জন্মদিন কিভাবে পালন হবে তাতে। ব্যাস, আমরা জেসমিনকে ঝগড়ার কোনো সুযোগ দেব না। তনু এলো না? ও পেপার ওয়ার্ক করিয়ে আসবে। আচ্ছা, এই নাও ঠাম্মা, কিসব করবে বলছিলে? এখন তো শরীর কেমন আছে? খুব বেশি কষ্ট নেই তো? শ্বশুর মশাই, আপনি গাড়িগুলো পরিষ্কার করবেন আর প্লান্টসদের কেয়ার করবেন। এই নাও মা, প্রসাদ খেয়ে নাও। শাশুড়ি মা, আপনি না তরি তরকারি কাটাকাটিতে সাহায্য করবেন। মা, আমরা খুব ভয় পেয়েছিলাম। উপরওয়ালাকে ধন্যবাদ, তুমি সুস্থ হয়ে বাড়ি ফিরেছো। প্রিয় ঠাম্মি, আজ থেকে আপনি এই বাড়ির সব জামা কাপড় কাচবেন, ওকে? উপরওয়ালার সাথে সাথে বৌদিরও কৃতিত্ব আছে। আর এই যেটা হলো সেটা তো পুরোটাই ওর জন্য। ভালোই হয়েছিল তোমরা ওর সাথে যাওনি। মাহি, এনিওয়ে, ওর যদি কোনো কিছু দরকার হয় ও অমৃতকে বলবে। আজ আমাদের পুরো ফোকাস তনু বৌদির উপর থাকা উচিত। আফটার অল বৌদির বার্থডে আজ। কিন্তু আমার একটুও ভালো লাগছে না বৌদি আর চলে যাবে বলে। চলো না মা, বৌদির জন্য কিছু একটু স্পেশাল করি। এসো। জেসমিন,
চলো ভেতরে গিয়ে রেস্ট নেবে। চলো। বাবা, তুই তনুকে আর কিছুদিন আটকাতে পারিস না? মা, এই থাকাটাকে থাকা বলে না। ও তো আমাদের সাহায্য করার জন্য ছিল। আমি ওকে আমার মেয়ে বলে ডাকি, আর আমি এটা চাই না যে কেউ ওর সম্পর্কে কোনো খারাপ কথা বলুক। খুব মনে পড়বে ওকে। মনে তো আমারও পড়বে, কোনো ব্যাপার না। এত কিছু সহ্য করেছি, এটাও সয়ে নেব। জেসমিন, তোমার ওষুধগুলো রয়ে গেছে, আমি নিয়ে আসছি। এই বাড়ির দুটো ভাগ। আমি আমার দিকে থাকবো আমার পরিবারকে নিয়ে, আর তুই আরেক দিকে থাকবি একা। আসুন স্যার, বলুন স্যার, কি দেখাবো, গোল্ড নাকি ডায়মন্ড? যে নিজেই একটা হিরে, তাকে আমি কি বা দিই, কিন্তু কিছু তো একটা নিতে হবে। দাদা, এটা দেখান না। সুন্দর না? ভালো লাগছে না? ভালো করে বলো বীর, কেমন লাগছে? তনু, এগুলো শুধু কানের দুল নয়, এগুলো আমার তোমার সাথে করা প্রমিস, আমাদের একসাথে থাকার প্রমিস। খুব তাড়াতাড়ি। তনু, তনু, হ্যাপি বার্থডে তনু। স্পেলিং মিস্টেক করবেন না কিন্তু। TANU, রেড ভেলভেট। স্যার, এটা কি আমি প্যাক করে দেব? থ্যাংক ইউ। আরে ভাই, প্যাক হলো? বাহ, হেভি লাগবে। তনুর জন্মদিন নিয়ে ও এতটা এক্সাইটেড কেন? এই নাও হলুদ দেওয়া দুধ, মা পাঠিয়েছে।
আমাদের এই ব্যবহার তুমি ভালোবাসা ভেবে ভুল করো না, কারণ কেউ তোমায় বিশ্বাস করে না। আমি তো একদমই নয়। আজ তোমার আমাদেরকে প্রয়োজন, তাই এত ভালো ব্যবহার করছো। সবাই ভাবছে তুমি বদলে গেছো, কিন্তু আমি জানি তোমার মতো মানুষ কখনো বদলায় না। জেসমিন, এটা কি করছো? আমি করে দিচ্ছি, দাঁড়াও। যাকে আপনারা ভেবেছিলেন মরে গেছে, সে আপনার সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। আমায় দাঁড়ার ব্যাপারে জ্যাসমিনের সাথে কথা বলতেই হবে। অমৃত, তুমি একটু হসপিটালে ফোন করে ইন্স্যুরেন্স ডকুমেন্টসের ব্যাপারে একটু জেনে নাও। জ্যাসমিনকে রুমে আমি নিয়ে যাচ্ছি। ঠিক আছে। চল জ্যাসমিন, আমার তোর সাথে কিছু জরুরি কথা আছে। হ্যাপি বার্থডে তনু। ও নকল অ্যাক্সিডেন্ট ঘটিয়ে একটা ছেলেকে ফাঁসালো, তারপর ওকে বিয়ে করে নিল। যারা অ্যাক্সিডেন্ট হয়েছে ভেবেছেন না, সে আপনাদের সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। থ্যাংক ইউ। বার্থডে গিফট দিবি না তুই আমাকে? আমি তোকে কি গিফট দিতে পারি তনু? তুই তো আমাকে আমার জীবনটাই গিফট করে দিয়েছিস। তোকে যতই ধন্যবাদ বলি কম হবে। আরো একবার প্রুফ করে দিলি তুই যে তুই আমার বড় দিদি, আর সব সময় আমার থেকে এক পা এগিয়ে থাকবি। আবার আমাকে হারিয়ে দিলি তো তুই। আমি তো সব সময় তোকে আমার সাথে নিয়ে চলতে চেয়েছিলাম জ্যাসমিন, আজও চাই। এখন তোর ইচ্ছা যে তুই আমার সাথে চলতে চাস কি না। তনু, আমি বুঝলাম না কিছু। দেখ জ্যাসমিন, তুই আজ পর্যন্ত সবাইকে মিথ্যে বলেছিস। আজ একটা সত্যি বল, এমন সত্যি যেটা শুধু আমার জন্য না, বাকি সবার জন্য সবচেয়ে বড় গিফট হবে। দারা বেঁচে আছে না? তাড়াতাড়ি আমার টাকাটা বার করো, না হলে তোমার আসল রূপ তোমার বাড়ির লোকেদের দেখিয়ে দেবো। তারপরে কি হবে সেটা তুমি নিজেই ভেবে নিও। এইসব তুই এই জন্য করেছিলিস যাতে অমৃতকে ব্ল্যাকমেল করতে পারিস আর বীর আর ওর পরিবারের উপর প্রতিশোধ নিতে পারিস। এটাই ছিল তো তোর প্রতিশোধ? বল জ্যাসমিন, এই জন্যই করেছিলিস তো? বল জ্যাসমিন, বল। আই এম সরি তনু, আমি এসব করতে চাইনি, কিন্তু আমি কি করে, আমি প্রতিশোধ নেওয়ার জন্য এতটাই ছটফট করছিলাম যে আমি কিছু বুঝতেই পারিনি। না আমি আমার অপরাধ দেখতে পাচ্ছিলাম, না তার ভয়ঙ্কর ফলাফল। তনু, আমি শুধুমাত্র বীরকে নয়, এই গোটা পরিবারটাকে কষ্টে ছটফট করতে দেখতে চেয়েছিলাম, কিন্তু যখন আমার শরীরে রক্ত দেখে তাদের চোখে জল দেখলাম, তাদের কষ্ট পেতে দেখলাম, তখন আমি অনুভব করতে পারলাম যে আমি কত অন্যায় করেছি। সবাই আমাকে কত বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু কারোর কথা শুনিনি আমি। তনু সরি, প্লিজ সরি, এরকম করিস না। তোর কোনো আইডিয়া আছে তুই কি করেছিস? অমৃতের কি পরিস্থিতি হতে পারে তুই একবারও ভেবেছিস? জ্যাসমিন, সেই দিন থেকে আজ পর্যন্ত অমৃত ডিপ্রেশনে আছে, ও নিজের প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, আর বীরের সাথে তো কম করিসনি।